ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল মর্নিং। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে নির্মিত হয়েছিল পৃথিবী বিখ্যাত হাওড়া ব্রিজ। তোমরা শুনলে অবাক হবে যে হাওড়া ব্রিজে কিন্তু একটিও নাট বল্টু নেই এবং এই ব্রিজের তলায় কিন্তু একটিও পিলারও নেই। হাওড়া ব্রিজ হলো ব্রিটিশ সাম্রাজ্যের একটি শ্রেষ্ঠ কারিগরি নিদর্শন এবং ব্রিটিশরা যে স্থাপত্যবিদ্যায় খুব পারদর্শী ছিলেন এই ব্রিজটি তার প্রমাণ বহন করে। 1757 সালে পলাশির যুদ্ধে সিরাজদৌল্লা ইংরেজদের কাছে পরাজিত হয়। তখন ইংরেজদের আধিপত্য খুব বেড়ে যায় এবং কলকাতায় তাদের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে। এই ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটার ফলে হাওড়া এবং কলকাতার মধ্যে হুগলি নদীর উপর তাদের একটি ব্রিজ নির্মাণের প্রয়োজন হয়ে পড়ে। তখন তৈরি হয় দ্য হাওড়া ব্রিজ অ্যাক্ট 1871। তখন ব্রিটিশ রেলওয়ে কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার ছিলেন ব্র্যাডফোর্ড লেসলি। এই ব্র্যাডফোর্ড লেসলির উপর ব্রিজ নির্মাণের দায়িত্ব পড়েন। এই ব্র্যাডফোর্ড লেসলি তিনি ব্রিজ নির্মাণের চূড়ান্ত নকশা তৈরি করেন এবং তার নকশা অনুসারে ব্রিজ নির্মিত হয়। তখন কিন্তু এই ব্রিজটির নাম হাওড়া ব্রিজ ছিল না, তখন এই ব্রিজের নাম ছিল পন্টন ব্রিজ। এই পন্টন ব্রিজ নির্মিত হলে কী হবে, কয়েকদিনের মধ্যে নানাবিধ সমস্যা দেখা দিল। যখন বড় বড় জাহাজ ব্রিজের কাছে চলে আসতো তখন ব্রিজটাকে মাঝখান দিয়ে খুলে দেওয়া হতো এবং জাহাজ চলে যাওয়ার পর আবার ব্রিজের পাটাতন লাগানো হতো। এর ফলে যতক্ষণ না পর্যন্ত এই জাহাজ চলে যেত না ততক্ষণ কিন্তু দুই পাশে লোকজন দাঁড়িয়ে থাকতো এবং জাহাজ চলে যাওয়ার পর আবার পাটাতন লাগিয়ে দেওয়া হতো, তারপরে এপার ও ওপারের লোক যাতায়াত করত। এইসব সমস্যা সমাধানের জন্য একটা স্থায়ী ব্রিজ নির্মাণের প্রয়োজন হয়ে পড়ে। তখন 1922 সালে গঠিত হয় আর.এন. মুখার্জি কমিটি। এই আর.এন. মুখার্জির কমিটির তত্ত্বাবধানে তৈরি হয় হাওড়া ব্রিজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1935। এই ব্রিজ নির্মাণের কাজ শুরু হয় 1937 সালে এবং এটি শেষ হয় 1942 সালে। 5 বছর ধরে এই ব্রিজ নির্মাণের কাজ চলেছিল। এই ব্রিজ নির্মাণের জন্য দরকার ছিল কিন্তু প্রচুর পরিমাণে লোহা, প্রায় 26,000 টন লোহার প্রয়োজন ছিল। তাই সে সময় টাটা কোম্পানি কিন্তু এই ব্রিজ নির্মাণের জন্য 23,000 টন লোহা সরবরাহ করে। এই ব্রিজটি যখন নির্মিত হয়েছিল তখন এটি বিশ্বের দ্বিতীয় ক্যান্টিলেভার ব্রিজ ছিল। বর্তমানে এটি বিশ্বের 6ষ্ঠ ক্যান্টিলেভার ব্রিজ। হাওড়া ব্রিজের দৈর্ঘ্য হলো 705 মিটার। এই হাওড়া ব্রিজ দিয়ে প্রতিদিন প্রায় 10 লক্ষ যাত্রী যাতায়াত করে এবং প্রায় 1 লক্ষ যানবাহন চলাচল করে। 1965 সালে হাওড়া ব্রিজের নামকরণ করা হয় রবীন্দ্র সেতু। যদিও এই ব্রিজটি সারা বিশ্বে হাওড়া ব্রিজ নামেই বেশি পরিচিত। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও, তাহলে পরবর্তীকালে এই ধরনের নানা ভিডিও তোমাদেরকে আমি আপলোড করে শেয়ার করব।